ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব যেন শেষই হয় না। সীমান্ত উত্তেজনা, জঙ্গি বিরোধী অভিযান, কূটনৈতিক টানাপোড়েন আর পাল্টাপাল্টি অভিযোগের পেছনে বারবারই যেন ফিরে আসে একটি নাম, কাশ্মীর। কাশ্মীরকে কেন্দ্র করেই অতীতে চালানো হয়েছে একের পর এক বিশেষ অভিযান, যার মধ্যে অপারেশন সিন্দুর অন্যতম। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার নতুন করে আবার প্রশাসনিক তৎপরতায় যাচ্ছে নয়াদিল্লি। এই আবহেই জম্মু ও কাশ্মীরে শুরু হতে যাচ্ছে বড় পরিসরের হাউস লিস্টিং অপারেশন। মোদী সরকারের এই জরিপ অভিযানের খবরে এরই মধ্যে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে স্থানীয় মুসলিমদের মধ্যে। ভারত সরকার জানিয়েছে আগামী 1 থেকে 30 জুন 2026 পর্যন্ত চলবে এই জরিপ। এটি মূলত 2027 সালের জাতীয় জনগণনার প্রস্তুতিমূলক ধাপ, যা দেশটির ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে প্রতিটি বাড়ি, পরিবার ও বসবাসকারী নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। ইউনিয়ন টেরিটরি পর্যায়ে গঠিত সেন্সাস কোঅর্ডিনেশন কমিটি পুরো কার্যক্রম তদারকি করবে। ইতোমধ্যে চার্জ অফিসার ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রস্তুতি চলছে। জানানো হয়েছে 31 জানুয়ারির মধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিফিকেশন জারি করা হবে। তবে প্রশাসনের আশ্বাসের মাঝেও স্থানীয় পর্যায়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে নিরাপত্তা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং অতীত অভিজ্ঞতার কারণে অনেকের মধ্যেই শঙ্কা কাজ করছে। যদিও কর্তৃপক্ষ বলছে এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই হাউস লিস্টিং অপারেশন কাশ্মীরের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোতে কী প্রভাব ফেলবে সেদিকেই এখন সবার নজর। ফারহানা হক, ATN বাংলা।